सर्वकार्येषु सर्वदा। ওম বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব স্টুডেন্টদের নিয়ে, কারণ সামনেই হচ্ছে সরস্বতী পুজো। তাই কি করা উচিত আর কি করা উচিত না সেই নিয়ে সবার আগে আমি আলোচনা করব। দেখুন, তারাতন্ত্রে উল্লেখ আছে মা নীল সরস্বতী। নীল সরস্বতীর রূপটা কি হচ্ছে, যখন দেবী ময়ূরের উপর বিরাজ করে তখন মা খুব প্রসন্ন থাকে, সেই রূপটাকেই বলা হচ্ছে নীল সরস্বতী। যারা পড়াশুনো করছে তাদের অতি অবশ্যই বলবো তাদের ঘরে অর্থাৎ পড়ার টেবিলের উপর একটা নীল সরস্বতীর মূর্তি কিন্তু রাখলে খুব ভালো হয়, নতুবা ঠাকুর ঘরে রাখলে খুব ভালো হয়। কারণ অধিষ্ঠাত্রী দেবী, শিক্ষার অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন মা নীল সরস্বতী। দেখুন, আমরা সাধারণত জানি কি, আমরা জানি যে সরস্বতীর বাহন হচ্ছে কে, হাঁস, এটা তো আমরা সকলে জানি। কিন্তু আমাদের তারাতন্ত্রে উল্লেখ আছে নীল সরস্বতী। বিদ্যার দেবী অর্থাৎ অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন এই নীল সরস্বতী। যেসব স্টুডেন্টরা পড়াশুনো করছে তাদেরকে অতি অবশ্যই বলবো বাড়ির পড়ার টেবিলে কিন্তু অতি অবশ্যই একটা নীল সরস্বতীর মূর্তি হোক বা ছবি হোক অতি অবশ্যই রাখবে। বিশেষ করে যাদের 4 সংখ্যার জাতক, যাদের 4 তারিখ জন্ম, 13 তারিখ জন্ম, 22 তারিখ জন্ম এবং 31 তারিখ যাদের জন্ম, তাদেরকে অতি অবশ্যই বলবো এই নীল সরস্বতীর আরাধনা করা উচিত। কারণ রাহুর ইষ্ট দেবী হচ্ছেন মা নীল সরস্বতী, এটা মাথায় রাখবেন। যখনই তারা নীল সরস্বতী দেবীর পুজো আরাধনা করবে তখন কিন্তু রাহু তাদের কন্ট্রোলে হয়ে যাবে। কারণ রাহু হচ্ছে ইনস্ট্যান্ট মানুষকে বিপদে ফেলে দেয়, ইনস্ট্যান্ট মানুষকে বদনাম করে দেয়, ইনস্ট্যান্ট মানুষকে একটা রাস্তা থেকে অন্য রাস্তায় নিয়ে চলে যায়। নেগেটিভ রাহু, যদি সেই রাহুকে পজিটিভ করতে হয় তাহলে রাহুর ইষ্ট দেবী হচ্ছেন অর্থাৎ নীল সরস্বতীর পুজো বা নীল সরস্বতীর আরাধনা করা উচিত। প্রতিদিন যদি একটা করে, স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো প্রতিদিন একটা করে, বিশেষ করে যদি অপরাজিতা ফুল অর্পণ করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয়, খুব ভালো হয়। এবং তার সাথে সাথে সরস্বতীর বীজ মন্ত্র হচ্ছে কি, ওইং। ওইং হচ্ছে তার বীজ মন্ত্র। এই মন্ত্রটা যদি আপনারা প্রতিদিন পড়তে বসার সময়, স্টুডেন্টরা বিশেষ করে বলবো প্রতিদিন পড়তে বসার সময় ওইং যদি আপনারা এই যে মন্ত্রটা 21 বার হোক বা 51 বার হোক যদি পাঠ করে পড়তে বসেন তাহলে তাদের ক্ষেত্রে খুব ভালো হয়। যেসব সন্তানরা দেখবেন যেসব সন্তানরা পড়াশোনা একদম মন বসে না, প্রচন্ড চঞ্চল, স্থির নেই, তাদের উদ্দেশ্যে বলবো কি করা উচিত। ঠিক তেমনি অনেক দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা পড়ছে, 1 ঘন্টা পর সেই পড়াটাকে জিজ্ঞেস করলে সে ভুলে যাচ্ছে, সে মনে রাখতে পারছে না, অর্থাৎ স্মৃতিশক্তির অভাব হয়ে যাচ্ছে। আবার অনেক স্টুডেন্টদের ক্ষেত্রে দেখেছি যে পড়াশুনো করছে, এফোর্ট দিচ্ছে, দিন নেই রাত নেই পড়াশুনো করছে, কিন্তু সেই অনুপাতে রেজাল্ট পাচ্ছে না। কেন পাচ্ছে না? এত পরিশ্রম করেও, এফোর্ট দিয়েও কেন পাচ্ছে না? তার অতি অবশ্যই তার জন্মছককে বিচার করতে হয়। ঠিক তেমনি অনেক স্টুডেন্টদেরকে দেখেছি পরীক্ষা হলে গিয়ে নার্ভাস হয়ে পড়ে, কনফিডেন্স লেভেল নেমে যায়, কনফিডেন্স তাদের হারিয়ে ফেলে, তখন জানা জিনিস ভুলে চলে আসে। এটা একদম বাস্তব, এটা আমরা প্রত্যক্ষ একদম প্র্যাকটিক্যাল আমরা দেখেছি। আবার অনেক স্টুডেন্টদেরকে দেখেছি পরীক্ষা আগে তার শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যায়, তার কারণে সে ভালোভাবে পরীক্ষা দিতে পারে না। তাই অতি অবশ্যই স্টুডেন্টদেরকে বলবো বা স্টুডেন্টদের বাবা মাদের বলবো তাদের সন্তানের পড়াশুনো যাতে ভালো হয়, তাদের পড়াশুনো যাতে ভালো হয় সেই কারণে বলবো এই সময় যদি আপনারা আপনার সন্তানদের গলায় যদি একটা করে নীল সরস্বতীর কবচ ধারণ করিয়ে দিতে পারেন তার মাহাত্ম্য কিন্তু 1000 গুণ বেড়ে যাবে, অতি অবশ্যই তার মাহাত্ম্য 1000 গুণ বেড়ে যাবে। তাই অতি অবশ্যই স্টুডেন্টদেরকে বলবো এই সময় নীল সরস্বতীর কবচ ধারণ করা উচিত। স্টুডেন্টদের যারা এই সব সমস্যায়, যারা একদম প্র্যাকটিক্যাল একদম যেটা হচ্ছে সেটা দেখা যাচ্ছে, তাদের ক্ষেত্রে বলবো অতি অবশ্যই একটা নীল সরস্বতীর কবচ ধারণ করা উচিত। তার সাথে সাথে যখন আপনি পড়তে বসবেন পড়ার সময় পড়ার টেবিলটা অতি অবশ্যই একটা সবুজ রঙের চাদর বিছিয়ে নিন বা বেডশিট পেতে নিন, সবুজ রঙের হওয়া উচিত। এবং পড়তে বসার সময় আপনার মুখ অর্থাৎ স্টুডেন্টদের মুখ থাকবে কি, স্টুডেন্টদের মুখ থাকবে উত্তর দিক নতুবা পূর্ব দিকে।
উত্তর নতুবা পূর্ব দিকে সব সময় রাখা উচিত, এটা মাথায় রাখবেন। ঠিক তেমনি খাটে বসে পড়তে বসা উচিত নয়। যখনই খাটে বসবেন 10 মিনিট বসার পড়তে বসার পর দেখবেন খাটের মধ্যে আপনি শুয়ে পড়েছেন। তাই ভুলেও খাটের মধ্যে পড়তে বসাবেন না আপনার সন্তানকে। মাটিতে বসান, নতুবা এরকম টেবিল চেয়ার, আমি যেভাবে বসে আছি এরকম টেবিল চেয়ারে পড়তে বসান, তাহলে দেখবেন তার ক্ষেত্রে খুব ভালো হবে। যেসব সন্তানরা স্মৃতিশক্তির অভাব অর্থাৎ ভুলে যাচ্ছে, জানা জিনিস পরীক্ষা হলে কি ভুলে যায়, আবার যারা পড়াশুনো 1 ঘন্টা আগে যেটা পড়েছে পরক্ষণে তাকে জিজ্ঞেস করলে যেটা ভুলে যাচ্ছে, তাদের কি করা উচিত? সবার আগে বলবো তাদের বেশি করে প্র্যাকটিস করা উচিত লেখা। যা পড়বে তাই সে লিখবে, তাহলেই দেখবেন সেই জায়গাটা তার ক্ষেত্রে ভালো হবে। ঠিক তেমনি তার সাথে সাথে আমরা যখন সকালে দাঁত মাজবো, দাঁত মাজার সময় একটু ফিটকিরি গুঁড়ো করে রেখে দেবো আগের থেকে, সেই পেস্টের সাথে একটু ফিটকিরি দিয়ে যদি আমরা দাঁতটা মাজতে পারি তাহলে কিন্তু আমাদের দিন দিন স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। ঠিক তেমনি অতি অবশ্যই আর একটা উপায় আমি বলছি, তুলসী পাতা। তুলসী পাতার মধ্যে কিন্তু বিশাল গুণাগুণ আছে। যাই যেসব সন্তানরা স্মৃতিশক্তির অভাব ভুলে যাচ্ছে বারবার, তাদেরকে বলবো অতি অবশ্যই ভালো রেজাল্ট করবার জন্য, ভালো পড়াশোনার জায়গা করাবার জন্য তাদেরকে বলবো তুলসী পাতা সপ্তাহে 2 দিন হোক বা 3 দিন হোক 2টো কি 3টে গিলে খেতে হবে। জল দিয়ে একটু গিলে খেলে তার স্মৃতিশক্তি দেখবেন দিন দিন বৃদ্ধি পাবে। এটা একদম বাস্তব। কিন্তু তুলসী পাতা ভুলেও চিবিয়ে খেতে নেই, এটা মাথায় রাখবেন। ঠিক তেমনি অতি অবশ্যই আমন যে বাদামটা হয়, আমন বাদাম আপনারা নিশ্চয়ই মার্কেটে পেয়ে যাবেন। এই বাদাম যদি 2-3টে করে রাত্রিবেলা জলে ভিজিয়ে রাখলেন, পরের দিন সেই বাদামটা যদি ও খায় তাহলেও কিন্তু স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। তাহলে অতি অবশ্যই যেসব সন্তানরা, অর্থাৎ বাবা মাতে তো দিন নেই রাত নেই সন্তানদের পিছনে পর 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 করতে থাকে, তাদের রাতের ঘুম চলে যায় তাদের সন্তানের পড়াশোনার জন্য টেনশনে, কারণ তারা সমাজে একটা ভালো জায়গায়, সব বাবা মারাই চায়, তাই তাদের জন্য তাদেরকে সব এফোর্ট দেয়, তাদের জীবনের শখ আহ্লাদ সবকিছু বিসর্জন দিয়ে যাতে তার সন্তান ভালো রেজাল্ট করতে পারে স্কুলে, অর্থাৎ 10 জনের মধ্যে 1 জন হতে পারে, সেটাই কিন্তু সব বাবা মারাই চায়। তাই যে আমি যে উপায়গুলো বললাম এই উপায়গুলো করুন, বিশাল সফলতা পাবেন। যেসব সন্তানরা খুব চনমনে, স্থির নেই, একদম এক মুহূর্তের জন্য স্থির থাকে না, তাদেরকে বলবো সবার আগে মেডিটেশন করানো শেখান, তাদের মেডিটেশন করান। মেডিটেশন যখনই সে করবে দেখবেন তার মধ্যে কনফিডেন্স লেভেলটা বাড়বে এবং স্মৃতিশক্তি অর্থাৎ তার মধ্যে একটা ধীর স্থির শুরু হবে। এবং পড়তে বসার সময় অতি অবশ্যই ওইং হচ্ছে অর্থাৎ সরস্বতীর বীজ মন্ত্র, এই মন্ত্রটাকে অতি অবশ্যই পাঠ করাবেন। এবং তার সাথে সাথে মুখে একটুখানি মিশ্রিত দানা দিয়ে দিন, মুখে একটু মিশ্রিত দানা দিন, দিয়ে তারপরে পড়তে বসান, দেখবেন অনেকটা সে স্থির হয়ে যাবে। ঠিক তেমনি তার যে ছেলেদের ক্ষেত্রে ডান পা, মেয়েদের ক্ষেত্রে বা পা, কি করতে হবে? জুতো আছে নিশ্চয়ই, জুতো যদি পুরনো জুতো থাকে তার মধ্যে একটা শুকতলা বলে একটা ছোট্ট একটা কাপড়ের মতন জিনিস থাকে, সেটাকে বের করে নিয়ে সেটাকে 4 ভাঁজ করুন, করে আপনার সন্তান যেদিকে রাত্রিবেলায় মাথা দিয়ে শোয় সেই দিকে ইট চাপা দিয়ে রেখে দিন। দেখুন আপনার সন্তান আস্তে আস্তে অনেকটা স্থির হতে শুরু করবে, পড়াশোনার প্রতি আগ্রহ থাকবে। এই যে ছোট ছোট বিষয়গুলো আপনাদেরকে আমি জানাচ্ছি, এগুলো করে দেখুন, বিশাল উপকার পাবেন। ঠিক তেমনি পড়তে বসার সময় যখন আপনি বসবেন, যখন সন্তানরা পড়াশুনো করবে, সেই সময় কিন্তু মাথার উপর ভুলেও যেন কোনো বিম না থাকে। আগেকার দিনে দেখবেন লোকের বাড়িতে অর্থাৎ মাঝখান থেকে একটা বিম থাকতো, সেটা যেন না থাকে, এটা মাথায় রাখবেন। পরীক্ষা হলে গিয়ে ভালো পরীক্ষা দেওয়ার জন্য, ভালো যাতে নাম্বার ওঠে তার জন্য অতি অবশ্যই বলবো জানা জিনিস যাতে ভুলে না আসে, তার জন্য বলবো সন্তানদের পরীক্ষা হলে গিয়ে যদি জিভের মধ্যে একটা তুলসী পাতা রেখে দিতে পারে পরীক্ষা চলাকালীন, তাহলে দেখবেন তার স্মৃতিশক্তিগুলো বারবার তার কাছে রিপিট হতে থাকবে। এই যে উপায়গুলো আজ পর্যন্ত মিডিয়াতে কেউ কিন্তু বলেনি, এই উপায়গুলো আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে আমি জানাচ্ছি। এই উপায়গুলো করুন, দেখুন আপনার সন্তান অতি অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো থাকবে। ঠিক তেমনি অতি অবশ্যই যাদের শনি 7.5 চলছে বা শনির ঢাইয়া চলছে, যেসব স্টুডেন্টদের দেখবেন তারা প্রচন্ড লেজিনেস, প্রচন্ড অলসতা হয়ে গেছে, তাদের মধ্যে ওভার কনফিডেন্স হয়ে গেছে, ভুলভাল তারা ডিসিশন নিয়ে নিচ্ছে। বিশেষ করে মেষ, মীন এবং কুম্ভ রাশির জাতকদের কিন্তু শনির 7.5 চলছে। ঠিক তেমনি অতি অবশ্যই
সিংহ এবং ধনু রাশির ঢাইয়া চলছে, তাদের উদ্দেশ্যে বলবো যাতে এই সামনে সব বড় বড় পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা যাতে সফলতা পায়, তাদের মর্নিং শোজ দ্য ডে, সকালবেলায় ঘুম থেকে ওঠা তাদেরকে বলবো। তারা কি হয় রাত্রি 2টো, 2:30, 3টে অবধি জেগে থাকছে, সকালবেলায় 7:30, 8টা, 9টার আগে ঘুম থেকে উঠছে না, তাদেরকে বলবো অতি অবশ্যই মর্নিং শোজ দা ডে। তারা যদি 6টার সময় উঠে পড়াশোনা ঠিকঠাক করতে পারে তাহলে কিন্তু তাদের সেই সময়টা যেটা পড়বে সেটাই কিন্তু তাদের মেমোরিতে, অর্থাৎ দেখুন মেমোরি হচ্ছে একটা কম্পিউটারের হার্ড ডিস্ক, যেটা আপনি সকালবেলায় করবেন ফ্রেশ মাইন্ডে সেটাই কিন্তু আপনার কাছে থেকে যাবে। তাই অতি অবশ্যই যাদের শনি 7.5 চলছে বা শনির ঢাইয়া চলছে সেই সব স্টুডেন্টদেরকে বলবো অতি অবশ্যই কি করা উচিত, তাদেরকে বলবো অতি অবশ্যই মানে 7মুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত। এবার আমি চলে আসব অতি অবশ্যই উচ্চশিক্ষা লাভের জন্য, উচ্চশিক্ষা লাভের জন্য এবং বড় বড় কম্পিটিশনমূলক পরীক্ষা আমি যাতে উত্তীর্ণ হতে পারি তার জন্য ছোট ছোট উপায় আজকে আপনাদেরকে আমি বলছি। কারণ সামনেই বড় বড় সব কম্পিটিশনমূলক পরীক্ষা, এইচএস বলুন, মাধ্যমিক বলুন। দেখুন মাধ্যমিক আমাদের প্রথম বোর্ডের পরীক্ষা, ওটাই কিন্তু সব থেকে বড় পরীক্ষা। তাই সেই জায়গাটা ভালো রেজাল্ট করবার জন্য কি করা উচিত? দেখুন শিক্ষার জায়গাটা দেখতে গেলে সবার আগে আমাদের দেখতে হয় হায়ার স্টাডির ক্ষেত্রে পঞ্চম স্থানটাকে দেখতে হয়। পঞ্চম স্থানে কোন লর্ড বসে আছে, পঞ্চমপতি লর্ড কে? সেখানে তো কোনো পাপ গ্রহ বসে নেই। পাপ গ্রহ বসে থাকলে মাইন্ডটাকে ডাইভার্ট করে দেবে, অর্থাৎ রাহু বা কেতু যদি থাকে তাহলে সেই সব সন্তানদের পড়াশোনা দেখুন আর্ধেক করতে করতে মাঝপথে সে পড়াশোনা ছেড়ে চলে যাবে। এমন এমন স্টুডেন্টকে আমি দেখেছি তারা পড়াশোনা একসময় খুব ভালো ছিল কিন্তু কোনো না কোনো কারণবশত মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়েছে। দেখতে হবে তার জন্মছকে পঞ্চম স্থানের পরিস্থিতি কি। ঠিক তেমনি অতি অবশ্যই এর জন্য কি করতে হবে, 8টি অতি অবশ্যই উত্তর পূর্ব কোণে মাথায় রাখবেন একটা কাচের বাটি নেবেন, কাচের বাটির মধ্যে অতি অবশ্যই 8টা ধূপকাঠি নেবেন, চন্দনের ধূপকাঠি, এবং কাচের বাটির মধ্যে একটু বালি রাখবেন। রেখে সে যে পড়াশুনো করছে তার পড়াশুনোর টেবিলে বা পড়াশুনোর ঘরের ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণে অতি অবশ্যই সেই ধূপকাঠিগুলো জ্বালিয়ে দিন। দেখবেন তার অ্যাটমসফিয়ার, পরিবেশ সবকিছু, আমরা কিন্তু পরিবেশের আধীন। আমরা যখন যেমন গ্রহদের আমরা আধীন, একটা মানুষ দেখবেন যখন আপনি বেলুড়ে যাচ্ছেন, আমি একটা উদাহরণ এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি, যখন আপনি বেলুড়ে যাবেন তখন দেখবেন আপনার মধ্যে থেকে একটা আলাদা আধ্যাত্মিক চেতনা সৃষ্টি হবে। আবার সেই লোকটাই যদি অন্য কোথাও যাবে তার মধ্যে একটা উগ্রতা সৃষ্টি হবে। তাই পড়াশোনার জন্য সবার আগে বলবো পরিবেশটা দরকার। তাই যখনই আপনি চন্দনের সেই ধূপকাঠি জ্বালিয়ে দেবেন তার পড়ার ঘরে, তার একটা স্নিগ্ধ গন্ধ শুরু হবে এবং সেইখানে একটা পরিবেশ তৈরি হবে পড়াশোনার জায়গা। হায়ার স্টাডি যারা করছে তাদের ক্ষেত্রে বলবো 8টা করে চন্দনের ধূপকাঠি বা একটা কাচের বাটির মধ্যে বালি রেখে তার উপর ওটা গেঁথে দিন। দেখুন আপনার সন্তান অতি অবশ্যই দেখবেন আস্তে আস্তে পড়াশোনার প্রতি ইন্টারেস্ট জাগবে এবং যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় যখন বসছে তখন কিন্তু ওই যে ছাইটা আর বালিটা একসাথে যখন যাচ্ছে, যখন পরীক্ষা দিতে যাচ্ছে কপালে একটু লাগিয়ে দিয়ে যান, দেখুন বিশাল উপকার পাবেন। ঠিক তেমনি তার সাথে সাথে আমরা যেমন নীল সরস্বতী দেবীর আরাধনা করব, ঠিক তেমনি কিন্তু অতি অবশ্যই গণেশজিরও আরাধনা করা উচিত। গণেশজি হচ্ছে বিঘ্নহর্তা, বুদ্ধির দাতা আমরা বলে থাকি। তাই ওম বক্রতুণ্ডায় হুম এই মন্ত্রটা কিন্তু পাঠ করবেন, বা ওম গং গণপতায় নমঃ এই মন্ত্রটাও আপনারা পাঠ করতে পারেন। ঠিক তেমনি মা সরস্বতী দেবীকে অভিষেক করতে হয়, তাকে জাগ্রত করতে হয়, তবেই আপনি কিন্তু অতি অবশ্যই আপনার যে মনের বাসা, আশা, আকাঙ্ক্ষা যেটা আপনি চাইছেন সেটা কিন্তু ফিরে পাবেন। তাহলে এই অভিষেক করতে গেলে পাথরের মূর্তি নতুবা পিতলের মূর্তি লাগে, মাটির মূর্তিতে বা ফটোতে কিন্তু অভিষেক করা যায় না, মাথায় রাখবেন। কারণ যখন আপনি জল দিয়ে বিভিন্ন দ্রব্যাদি দিয়ে যখন জল মানে গঙ্গা জল দিয়ে তাকে করবেন সেটা গলে যাবে। তাই জন্য অতি অবশ্যই দরকার কি, দরকার হচ্ছে পাথরের মূর্তি, বা অতি অবশ্যই দরকার হচ্ছে পাথরের বা আপনার পিতলের মূর্তি দরকার, এটা মাথায় রাখবেন। যখন আপনি অভিষেক করবেন আপনার মুখ থাকবে কোথায়, উত্তর দিক, ঠাকুরের মুখ থাকবে দক্ষিণ দিক নতুবা পশ্চিম দিক, আপনার মুখ থাকবে উত্তর দিক নতুবা পূর্ব দিক। কেন অভিষেক করতে হয়, কি কথা, সেটা নিয়ে আমি পরের দিন আলোচনা করব।
ঠিক তেমনি আমার যে ওখানে দুটো নাম্বার যাচ্ছে 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155। এই যে নাম্বার দুটোর মধ্যে প্লিজ আপনাদের কাছে আমি হাত জোর করে বলবো, ওখানে বলবেন না যে আমার সাথে কথা বলবেন। ওটা অনলি ফর বুকিং নাম্বার। যদি আপনি সিরিয়াস থাকেন, জীবনে কোনো সমস্যায় আছেন, আমার সাথে সাক্ষাতে যোগাযোগ করতে চাইছেন, তাহলে ওই 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155। এই নাম্বার দুটোতে ফোন করবে যদি দেখাতে চান, অ্যাপয়েন্টমেন্ট নেবেন। আমি কখন কোথায় বসছি আমার লোকেরা আপনাকে কিন্তু অতি অবশ্যই বলে দেবেন। কিন্তু ভুলেও বলবেন না যে আমি ফোন করে কথা বলতে চাবো, কিন্তু ওরা কিছুতেই আমার সাথে যোগাযোগ করিয়ে দিতে পারবে না। এটা আপনাকে আমি কিন্তু রিকোয়েস্ট করলাম। এবার আমি চলে আসব অতি অবশ্যই, যদি কোনো বিষয় দুর্বল থাকে, অনেকে অনেক বিষয় দুর্বল থাকে, কেউ অঙ্কে থাকে, কেউ বাংলায় থাকে, কেউ ইতিহাস ভূগোলে থাকে, অনেকে তো অনেক বিষয় অনেক দুর্বল থাকতেই পারে স্টুডেন্টরা, তার ইন্টারেস্ট থাকে না তার উপর। তাহলে কি করা উচিত? যখন আপনি কোনো বিষয়ের উপর দেখবেন অতি অবশ্যই আগ্রহ না থাকবেন, সেটা কি করে, সেই বই খাতাগুলোকে একটু সরিয়ে রাখেন অন্যান্য বইয়ের থেকে। আমরা তো এটা করতাম। তার ফলে কি হয়, সেই বিষয়ে কিন্তু আমরা ভালো রেজাল্ট করতে পারি না বা ভালো ফল পেতে পারি না, এরকম তো হয়। তাহলে কি করবেন? সেই বিষয়টার উপর বেশি আগ্রহ করবার জন্যে গ্রোচনা আপনি দশকর্মার দোকানে পেয়ে যাবেন। এটা নিয়ে আসবেন, সেটাকে গঙ্গা জল দিয়ে একটু গুলে নেবেন। বৃহস্পতিবার আপনার সন্তান যে বিষয়ের উপর ইন্টারেস্ট কম আছে, সেই খাতাটার মধ্যে আর বইটার প্রথম পাতায় 8টা করে অনামিকা আঙ্গুল দিয়ে একটু টিপ লাগিয়ে দিন, আর আপনার সন্তানের কপালে একটা টিপ লাগিয়ে দিন। এটা 3-4টে বৃহস্পতিবার করলেই দেখবেন আপনার সন্তান অতি অবশ্যই সেই বিষয়টার উপর, যে বিষয়ের প্রতি তার একটু অনীহা ছিল, কিছুতেই সেই বিষয়টা নিয়ে পড়তে চাইছিল না, সেই বিষয়টার উপর ইন্টারেস্ট থাকবে। কারণ এখন বর্তমানে কম্পিটিশনের যুগ। শুধু পরীক্ষায় পাস করলেই হবে না, আজকে পাস করলেই হবে না, পাস তো সবাই করছে, কিন্তু 10 জনের মধ্যে একজন হতে হবে। তবেই আমি সমাজে জায়গা করতে পারবো, তবেই আমার পরবর্তী, অর্থাৎ আমি কোন দিক নিয়ে পড়বো, কোন জায়গা নিয়ে পড়বো, সেটা আমার ক্ষেত্রে সুবিধা হবে। আমি তো বারবার করে এই কথাটাই আপনাদেরকে বলছি, শুধু পরীক্ষায় পাস করলে হবে না, সব বিষয়ে আমার পারদর্শী থাকা উচিত, সব বিষয়ে আমাকে জ্ঞান থাকা উচিত, তবেই আমি কম্পিটিশনমূলক পরীক্ষায় আমি কিন্তু অতি অবশ্যই সেইখানে উত্তীর্ণ হতে পারবো। তাহলে এই ছোট ছোট উপায়গুলো যদি আপনারা করতে পারেন আপনাদের সন্তানের সাথে, তাহলে দেখবেন অতি অবশ্যই আপনাদের ক্ষেত্রে আপনার সন্তান কিন্তু অতি অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো হবে। হ্যাঁ, আর একটা জিনিস আমাদের আমরা বাবা মারা, আমাদের এখন ধরুন একটা কি দুটো সন্তান সবার ঘরেই। আগেকার মতন তো 4-5 জন ভাই বোন ছিল না, আমরা অনেক কষ্টে আমরা মানুষ হয়েছি, সকলেই আপনারা সবাই জানেন। তখনকার দিনে সবারই কারো 4-5টা করে ভাই বোন ছিল, কিন্তু এখন ম্যাক্সিমাম দুটো ছেলে বা দুটো সন্তান হয়েছে। আমরা কি করি, আমাদের মনোবাসনা, আমাদের আশা আকাঙ্ক্ষা তাদের উপর জোর করে চাপিয়ে দিই। নেভার, এটা আমরা ভুল করি। আগে জানুন আপনার সন্তান কিসের উপর ইন্টারেস্ট, কোন দিকের প্রতি যেতে চাইছে, সেইটার প্রতি আগে খেয়াল করুন। তাহলে দেখবেন আপনার সাথে আপনার সন্তানের যখন বন্ডিং হবে, সে তখন আপনার বন্ধুত্ব হয়ে যাবে। তাকে জোর করে কিছু প্রেশার চাপিয়ে দেবেন না। প্রেশার চাপিয়ে দেওয়ার ফলে কি হয়, আমাদের তার ক্ষেত্রে একটা ডিপ্রেশনে চলে যায়, বলে আমার ইচ্ছা ছিল না, আমার উপর জোর করে চাপিয়ে দিয়েছে। এরকম তো হয় অনেক ক্ষেত্রে, আমরা দেখেছি। তাই তাকে সন্তানকে জোর করে কিছু করাবেন না, তার নিজের থেকে কিছু করার চেষ্টা করুন, তবেই দেখবেন আপনার সন্তান অতি অবশ্যই সাকসেস হবে। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি চাকদা থেকে বলছিলাম। চাকদা থেকে। নমস্কার দাদা, কার সম্বন্ধে জানবেন? আমার ভাইয়ের বিষয়ে। হ্যাঁ, ভাই। আপনার নাম কি আছে? আমার নাম হচ্ছে সুমন দাস। সুমন বাবু, আপনার ভাইয়ের নাম? বিমল দাস। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 21শে অক্টোবর 97। 21শে অক্টোবর 1997। 1997। টাইম বলুন। টাইম হচ্ছে 2:40। হ্যাঁ, দুপুর 2:40। 2:40। কোথায় জন্মেছিল? চাকদা। মঙ্গলবার ছিল? হ্যাঁ,
হ্যাঁ মঙ্গলবার, হ্যাঁ। শুনুন, সবার আগে আমি প্রথমে বলি, উনি হচ্ছেন 3 সংখ্যার জাতক, 2 আর 1 3, 3 সংখ্যার জাতক, সেই জন্য অর্থাৎ বৃহস্পতির জাতক। সেই কারণে আপনাকে একটা সবার আগে বলবো যে আপনার এই ভাইয়ের ক্ষেত্রে বলবো সাদা রং যেন না পড়ে। হোয়াইট কালার তার ক্ষেত্রে বিপদ অনেক সময় ডেকে আনবে, এটা মাথায় রাখবেন। কিন্তু এর ভাগ্যপতি লর্ড এবং চতুর্থপতি লর্ড শুক্র, এখানেও একটা বিষয় আছে। শুক্র কোথায় আছে? দশমে বসে আছে। দেখুন, লগ্নে এর কেতু বসে আছে এবং মিথুন রাশি, কুম্ভ লগ্ন, এটা আপনি জানেন? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ জানতাম, এটা জানতাম না। হ্যাঁ, ওর আপনার ভাইয়ের হাত আর মানে ব্রেন দুটো একসাথে চলবে, হাত আর ব্রেন দুটো একসাথে চলবে। কিন্তু ওর শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে সমস্যা হয়। শরীর স্বাস্থ্য ঠিক আছে? না না না, শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নেই। ভালো নেই। ছোটবেলা থেকেই শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে হসপিটাল, ডাক্তার, গ্যাস, অম্বল, বদহজম, এমনকি প্যানক্রাইটিস, এসব জায়গায় প্রবলেম দেখা দিতে পারে পরবর্তীকালে। আচ্ছা, এটা আমি আপনাকে বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে এর লগ্নপতি লর্ড শনি দ্বিতীয় বসে আছে, কিন্তু লগ্নে রাহু আর কেতু বসে আছে। এবং এর যে মঙ্গল কর্মস্থানটা, কর্মপতি লর্ড কর্মে বসে আছে, এইটা কিন্তু ওর ক্ষেত্রে ভালো। কি করছে আপনার ভাই? ও মেডিকেল লাইনে আছে। হ্যাঁ, মেডিকেল মঙ্গল করাবেই। হ্যাঁ, এবার দেখুন, ওর কি বিয়ে হয়েছে? না, এখনো তাদের বিয়ে হয়নি। হ্যাঁ, বিয়ে হয়নি এখন। দেখুন, একটা যোগাযোগ চলছিল, বিয়ের কিন্তু একটা কানেকশন তৈরি হয়েছিল দাদা। এপ্রিল মাস অব্দি চলবে। আচ্ছা আচ্ছা। আপনার উদ্দেশ্যই আছে, যদি এর বয়স হয়ে গেছে 1997, প্রায় 29 বছর বয়স হয়ে গেছে, 28-29 বছর বয়স। যদি আপনি বিয়ে দিতে চান, এই সময়টা কিন্তু ওর ক্ষেত্রে ভালো দেখাচ্ছে। রিসেন্টলি কি ওর প্রমোশন হয়েছে কোনো ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে বা ইনক্রিমেন্ট অর্থাৎ? না, এখনো অবধি হয়নি। কিন্তু সেটাও কিন্তু এপ্রিল মাসের মধ্যে দেখাচ্ছে, এটা মাথায় রাখবেন। বা আপনার মানে ধরুন মাইনেটা একটু বাড়তে পারে, সেটাও দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা। এবার বলুন, আপনি কি জানতে চাইছেন? আমি জানতে চাইছিলাম ওর ইষ্ট দেবতাটা বলেন দাদা, ইষ্ট দেবতা। দেখুন, একে ইষ্ট দেবতা কথা যদি আমি বলি, যদি আমি আপনাকে বলি বাড়িতে ছিন্ন মাস্তার পুজো করতে, পারবে? পারবে না। কিন্তু একে আমি বলবো অতি অবশ্যই একে করা উচিত। আপনি থাকুন, আমি সঙ্গে থাকুন, আমি বলছি। যেহেতু এ অতি অবশ্যই লগ্নপতি, অর্থাৎ এর কুম্ভ লগ্ন, শনির জাতক, শনির জাতক। আগে সবাই অনেকে জিজ্ঞেস করে আমার ইষ্ট দেবী, এটা অনেক ক্ষেত্রে আগে জানতে হবে আমার শরীর ঠিক নেই। আমার শরীর না ঠিক থাকলে আমি কি করে ঠাকুরের মন্ত্র পাঠ করবো, কি করে ঠাকুরের ধ্যান করবো? তাই একে অতি অবশ্যই গণেশজির পুজো করা উচিত। গণেশজির পুজো কেন করা উচিত? এর লগ্নের মধ্যে কেতু বসে হচ্ছে, কেতুর ইষ্ট দেবী হচ্ছেন গণেশজি। যখনই এ গণেশজির আরাধনা করবে, গণেশজির পুজো পাঠ করবে, তখন কিন্তু শরীর স্বাস্থ্য আস্তে আস্তে ঠিক হতে থাকবে। কিন্তু তার সাথে সাথে ওই জন্মছকে কালসর্প দোষ আছে। এই কালসর্প দোষ কিন্তু অতি অবশ্যই একে ঠিকঠাক করতে হবে, না হলে কিন্তু পরবর্তীকালে আরো অসুবিধা দেখা দিতে পারে। 28-29 বছর বয়স, পরবর্তীকালে আরো সমস্যা দেখা দেবে। এমনকি জন্মানোর পর এই যে ছকটা দেখলাম, এর ছোটখাটো একটা জায়গায় অপারেশন হওয়ার যোগও ছিল, বা ডাক্তার বলেছে এটা করতে হবে না, এখন ঠিক আছে, এরকম হতে পারে। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার দাদা। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার দাদা। কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি একটুখানি কসবা অঞ্চল থেকে বলছিলাম। হ্যাঁ নমস্কার দাদা, কার সম্বন্ধে জানবেন? আর নিজের ব্যাপারেই জানবো, আপনার অনুষ্ঠান অনুগত দেখি, আসলে একটুখানি এর ব্যাপারে সমস্যা, হেড রিলেটেড সমস্যা ভুগছি বলে আপনাকে ফোন করে। আচ্ছা, আপনি এবার আপনার নামটা বলুন আর ডেট অফ বার্থ বলুন। আমার 1st of February। 1st of February, 1 তারিখে জন্ম, তাই তো? হ্যাঁ, 1978। 1978 জন্ম, হ্যাঁ, রাত্রি 10টার সময় হাওড়াতে। হাওড়াতে হয়েছিল, ওটা বুধবার ছিল। একটু প্রশ্ন বলবো? আমি বলি, আপনি শুনুন, ঠিক আছে? হ্যাঁ, আমি বলতে থাকি, তারপরে আপনি শুনুন। 1 তারিখে আপনার জন্ম, তাই তো দাদা? হ্যাঁ, 1 তারিখে বুধবার ছিল। বুধবার ছিল, হ্যাঁ বুধবার ছিল। দেখুন, আপনার লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, রাশি হচ্ছে তুলা রাশি। লগ্নের উপর রাহু বসে আছে, সমসপ্তমে কেতু বসে আছে। শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যেই আপনার মধ্যে অবস্ট্রাকশন আসবে, আসে তো দাদা? হ্যাঁ, মানে
খুব ক্রনিক হ্যাঁ। আলসারের প্রবলেম। প্রবলেম আপনার কিছু না কিছু, আপনি রাত্রিবেলায় দেখুন, আপনি আগে রাত্রিবেলায় অতি অবশ্যই তাড়াতাড়ি খেয়ে নেবেন। আর যেদিনকে আপনি দেখুন একটু স্পাইসি খাবার খাবেন, পরের দিন কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্য বা পটির হ্যাঁ, সমস্যা ওইটা তো একটা ফ্যাক্টর আছেই। কিন্তু সাথে নিউরো স্ট্রেস রিলেটেড ফ্যাক্টর ডাক্তারবাবুরা বেশি বলছে। হ্যাঁ, এবার দেখুন আপনার ভাগ্যপতি লট অর্থাৎ বুধ, বুধ কোথায় বসে আছে? বুধ শুক্র মনে হয় আমার কন্যা রাখবো। আপনার কন্যা লগ্ন এবং ভাগ্যপতি লট হচ্ছে শুক্র এবং দশমপতি লট হচ্ছে শুক্র কোথায় বসেছে? শুক্র বুধ রবি এখানে দারিদ্র যোগ সৃষ্টি করে ফেলেছে পঞ্চমে বসে, এবং পঞ্চমপতি লট দ্বাদশে বসে গেছে। কি বললাম ব্যাপারটা বুঝতে পেরেছেন? এই যে একটা কানেকশন গন্ডগোল হয়েছে, কিন্তু আপনার যেমনি আপনি এখনো মধ্যে আপনার মধ্যে ইনোসেন্ট এখনো ভাবটা রয়েছে, ঠিক তেমনি আপনি রেগে গেলে আপনার মতন ভয়ঙ্কর কিছু নেই। কথাটা কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনার মধ্যে ভয়ঙ্কর, কিন্তু মঙ্গল আপনার খুব ভালো জায়গায় আছে। বৃহস্পতি দশমে বসে আপনার চতুর্থ স্থানে দৃষ্টি দিচ্ছে, এটাও খুব খুব ভালো। সেই কারণে আমি বলবো আপনার জন্মছকে কয়েকটা কানেকশন যদি ঠিকঠাক করে নিতে পারেন, এবং বর্তমানে আপনার শুনে রাখুন, আমি আরো বলছি, কেতু আর শনির এখন দশা চলছে, কেতুর মহাদশা শনির অন্তর্দশা এইটা চলছে। এই যে কেতু, কেতু কি করে? আমাদের নিচের লোয়ার পোর্শন ড্যামেজ করে দেয়। দাদা আমি দুটো প্রশ্ন কি একটু করবো? হ্যাঁ, এবার বলুন। হ্যাঁ, বলছি মানে মেনলি আপনি তো বলছেন বৃহস্পতিটা ঠিক আছে, মানে বকরি আছে, আর মঙ্গলটাও ঠিক আছে আমার পক্ষে। মঙ্গল উচ্চ অবস্থায় বসে আছে। না, মঙ্গলটা মানে কর্কটে আছে। হ্যাঁ, সরি, নিচস্থ হয়ে গেছে। মঙ্গল এখানে নিচস্থ হয়ে গেছে। অষ্টমপতি আমার দরকার নেই। বৃহস্পতি আপনার দশমে থেকেও সে চতুর্থে দৃষ্টি দিচ্ছে, কানেকশন আপনার বাড়িয়ে দিয়েছে, চতুর্থে দেওয়ার সাথে সাথে কানেকশন বাড়াচ্ছে। কি বললাম বুঝতে পেরেছেন? সপ্তম দৃষ্টি দিচ্ছে। আপনি কি করেন দাদা? আমি অ্যাকচুয়ালি ওইটাই বলতে যাচ্ছি না, মানে একটা প্রাইভেট কলেজের সাথে যুক্ত ছিলাম বিগত 18 বছর, ওইখান থেকে এখন বেরিয়েছি। খুব খারাপ হয়েছে আর কি, বিহেভিয়ার বা টাকা পয়সার জায়গা, বাড়ানোর জায়গা, শারীরিক জায়গা, মানে একদম মানে যেরকম করে আর কি, একটা জায়গায় বেশি বছর থেকে গেলে আপনার ইগোর প্রবলেমটা হয়ে গেছে ওখানে, বুঝেছেন? হ্যাঁ, মানে এই একটা বছর হতে আসছে। হ্যাঁ, আমি ওই জন্য বললাম, দেখুন দেবগুরু বৃহস্পতি খুব ভালো। এবার দেখুন আপনাকে আমি কানেকশন বলে দিচ্ছি। এই একাদশে যখনই দেবগুরু বৃহস্পতি একাদশে ঢুকবে, আপনার পঞ্চমে দৃষ্টি দেবে এবং সপ্তমে দৃষ্টি দেবে, আপনার জায়গা আবার তৈরি করে দেবে। এপ্রিলের পর আবার নতুন জায়গা তৈরি করে দেবে। পাবো নাকি না শুক্র দশাটা ঢুকলে বেটার হবে? না, আপনার আপনার এই বছরই পাবেন। কিন্তু আপনার হাতে কি কি পড়ে আছে স্টোন? বেসিক্যালি একটা সত্যি কথা বলতে গেলে একটা ব্লুইস জার্কান ইউজ করছি, আর পান্না ইউজ করছি, আর একটা রেড কোরাল ইউজ করছি। রেড কোরাল আপনার দরকার ছিল না দাদা, আপনার তৃতীয় প্রতিলট। আর এবার আপনাকে বলছি, আপনি আসল জিনিসটাই পড়েননি, আপনার যেটা দরকার। শুক্র আপনার ভাগ্যপতি লট, শুক্র দগ্ধ হয়ে গেছে। শুক্রকে যখনই আপনি পাওয়ারফুল দেবেন, আপনার জায়গা চচ্চর করে বাড়তে শুরু করবে, কানেকশন তৈরি হয়ে যাবে দাদা। আচ্ছা, ওটা কি মানে শুক্র মানে প্লেন হোয়াইট জার্কান ইউজ করতে হবে? কিচ্ছু না দাদা, একটা ফায়ারিং ওপাল পড়ে নিন। ফাইন ওপাল এই আমার হাতে আছে দাদা। আচ্ছা, বলছি ব্লুইস জার্কানটা কি পরে থাকবো? ব্লুইস জার্কান আপনার লাগবে না। ব্লুইস জার্কান লাগবে না? লাগবে না, আপনার ওপাল একটা পড়ে নিন, তাহলে বুঝতে পারবেন আপনার মধু কোথায় আছে। আর বলছি দাদা, আপনি তো বলছেন এই মে জুন মাস থেকে কি বেটার অপরচুনিটি অবভিয়াসলি পাবেন। আপনি আমার দরকার হলে আমার বুকিং নাম্বারটা রেখে দিন, ওখানে আপনি জানিয়ে দেবেন। শুক্র দশাটা দাদা কি মোটামুটি হবে? শুক্রের দশা এখনো আসতে আপনার অনেক দেরি আছে, দেখি দাঁড়ান। হ্যাঁ, মানে 2027 আর কি। হ্যাঁ, 27 না, 2027 না দাদা, হ্যাঁ 2027। তারপরে আপনার জায়গাটা তৈরি হবে, কিন্তু আপনি এর মধ্যেই বৃহস্পতি উচ্চ অবস্থায় হয়ে যাবে, সপ্তমপতি এবং চতুর্থপতির কানেকশনে আপনি বেরিয়ে যাবেন। এটা আপনাকে আমি বলে দিচ্ছি। 2 বছর কি পাবো মোটামুটি ভালো? 2 বছর লাগবে না দাদা, আমি যেটা বলি, আপনি এপ্রিলের পর থেকে আপনি ট্রাই করতে থাকুন, দেখুন এপ্রিল মের মধ্যে আপনার জায়গা তৈরি হয়ে যাবে। ঠিক আছে? ওকে। এই যে কানেকশন দেখুন, আমরা কিন্তু গ্রহদের আধীন, এনার মধ্যে ট্যালেন্ট আছে, সবকিছু আছে। রবি বুধ বুধাদিত্য যোগও আছে, আবার রবি শুক্র দারিদ্র যোগও আছে। পয়সা ইনকাম করবেও টাকা ধরে রাখতে পারবে না, লাক্সারি লাইফ লিড করতে চায়, ভালো জিনিস খাবে, ভালো পড়বে, এই একটা এনার মধ্যে প্রবণতা আছে। কিন্তু কি করবে, সেই জায়গাটা যদি ঠিকঠাক রাখতে পারে, তাহলেই কিন্তু জীবনে বড় জায়গা যেতে পারবে। তাই অতি অবশ্যই এবার চলে আসবো যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম স্টুডেন্টদেরকে নিয়ে, অতি অবশ্যই। হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি কোনদিন সম্বন্ধে জানতে চাই। দিদি কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে, একটু জোরে বলুন। আচ্ছা, একটু জোরে বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার মেয়ের জন্য জানতে চাই। মেয়ের নাম কি আছে?
হাওড়া থেকে বলছি। হ্যাঁ, মেয়ের নাম কি আছে? নবনীতা ব্যানার্জি। আর ডেট অফ বার্থ বলুন। 1987। জন্মের তারিখ বলুন। 1987। হ্যাঁ, মেয়ে নবনীতা ব্যানার্জি। আপনি টিভির সাউন্ডটাকে মিউট করে আমার সাথে কথা বলুন দিদি। নবনীতা ব্যানার্জি। দেখুন, আপনারা টিভির সাউন্ডটা মিউট করে তারপরে কথা বলুন। আগে জন্মের তারিখ, কোন মাসে জন্মেছে, তারপরে সালটা বলবেন, তাহলে আমার ক্ষেত্রে সুবিধা হয়। যাই হোক, সরি, স্টুডেন্টদের ক্ষেত্রে বলছিলাম। কেন স্টুডেন্টদের ক্ষেত্রে আমি বারবার করে বলি যে স্টুডেন্টরা হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ। আজকে আপনি যেটা করছেন, পরবর্তীকালে এমন বিদ্যা এমন একটা জিনিস কোনোদিন আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। মাথায় রাখবেন, বিদ্যা আপনাকে কেউ কেড়ে নিতে পারবে না। বিদ্যা অতি অবশ্যই আপনি কাউকে দান করতে পারেন। তাই এমন একটা জিনিস যেটা আপনি লোককে দান করতে পারেন, তাই অতি অবশ্যই এর প্রতি বেশি করে স্টুডেন্টদেরকে বলবো, এই যে সময়টা, এই যে বয়সটা যখন পার হয়ে যাবেন, তখন বুঝতে পারবেন যে সময়টা আপনারা কিভাবে অবহেলা করে এসছেন। যারা সময়ের কদর করতে পেরেছে, যারা জীবনে সবকিছু পেয়েছে, তারা কিন্তু আজকে দেখবেন নিশ্চয়ই তারা একসময় সময়কে কদর করেছে। সময়ের কদর করেছে, তারা সময়কে কিন্তু প্রাধান্য দিয়েছে। হ্যাঁ, নমস্কার, কে আছেন? হ্যাঁ, আমি কল্যাণী থেকে বলছি, সোনিয়া বিশ্বাস। তনিয়া বিশ্বাস, কার সম্বন্ধে জানবেন? আমি আমার নিজের বিশ্বাস জানবো। আপনার বয়স? বয়স এই 34। হ্যাঁ, 34। 34 বছর। বলুন, ডেট অফ বার্থ বলুন। 2/11/1991। 2/11? হ্যাঁ, 2/11/1991। 1991। কেরিয়ার নিয়ে জানতে চাইছেন? না, বিবাহিত। বিবাহিত জীবন, কেরিয়ার, সবকিছু। এবার বলুন জন্মের টাইম বলুন। 2/11/1991 সাল। হ্যাঁ, জন্মের সময়টা বলুন। সময়টা জানা নেই। দেখুন, সময় যদি না জানেন তাহলে আমি কি করে প্রেডিকশন করব? সবার আগে জানতে হবে জন্মের টাইমটাও জানতে হবে। 2 তারিখে জন্ম, তাও আপনাকে আমি বলছি আপনি চন্দ্রের জাতক, কিন্তু আপনার মধ্যে কি হয়, আপনার মধ্যে মাইন্ড বারবার চেঞ্জ হতে থাকে, একঘেয়েমি আপনার ভালো লাগে না। তাই অতি অবশ্যই সেটাকে আগে ঠিক রাখতে হবে। যারা 2 সংখ্যার জাতক, যারা 4 সংখ্যার জাতক, যারা 8 সংখ্যার জাতক, তাদেরকে বলবো ব্ল্যাক কালার থেকে দূরে থাকতে। যখনই তারা ব্ল্যাক কালার থেকে দূরে থাকবে, তখনই কিন্তু অতি অবশ্যই তাদের লাইফস্টাইলটা চেঞ্জ হবে, কারণ তারা সবসময় ব্ল্যাকের প্রতি বেশি আকৃষ্ট থাকে। এবার আমি চলে আসি, যারা আপনারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, অতি অবশ্যই 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155। এই নাম্বার দুটো অতি অবশ্যই আপনারা আপনার মোবাইলে সেভ করে রাখুন। যদি আমার সাথে যোগাযোগ করতে চান আপনাদের জীবনের যে কোনো সমস্যা নিয়ে, তাহলে প্রতিদিন অতি অবশ্যই বৃহস্পতিবার আর শনিবার বাদ দিয়ে আপনারা আমাকে পাচ্ছেন মধ্যমগ্রামে আমার নিজস্ব চেম্বারে। তার জন্য অতি অবশ্যই আগে থেকে বুকিং করে নিতে হবে। শনিবার দিন আপনারা পাচ্ছেন আমাকে ল্যান্সডাউন 97 মতিলাল নেহেরু রোড, শিশুমঙ্গল হসপিটালের ঠিক উল্টো দিকে রাস্তা দিয়ে ঢুকে যেখানে যাচ্ছেন, সেখানে আপনারা আমাকে পাচ্ছেন। সেখানে পাচ্ছেন শনিবার দিন অতি অবশ্যই দুপুর 2টো থেকে বিকেল 4টে, মানে 6টা অবধি আপনারা ওখানে পাচ্ছেন। ঠিক তেমনি বেলুড়ে পাচ্ছেন আপনারা আমাকে বৃহস্পতিবার দিন। যদি মনে করছেন আমার সাথে সাক্ষাৎ করবেন, তাহলে যে নাম্বার দুটো যাচ্ছে 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155। ঠিক তেমনি সামনের সপ্তাহে আমি আলোচনা করব যে আজকে একদম অনুষ্ঠান শেষ মুহূর্তে চলে এসেছি অভিষেক নিয়ে। তার আগে একটু হিংস দিয়ে দিই, কেন অভিষেক করতে হয়। যখনই কোনো দেবদেবীকে আপনি বাড়িতে স্থাপন করবেন, তাকে প্রাণ প্রতিষ্ঠা করবেন, তখন কিন্তু আমরা বিভিন্ন দ্রব্যাদি দিয়ে তাকে, অর্থাৎ যে স্নান ক্রিয়াটা করি সেটাকেই বলা হয় অভিষেক। এই অভিষেক যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের অতি অবশ্যই বাড়িতে, অর্থাৎ নীল সরস্বতী দেবী সেখানে সবসময় বিরাজ করবে। অভিষেক কেন করতে হয়? আমাদের ধরুন কোনো বিষয় আমরা অতি অবশ্যই কাঁচা হয়ে আছি, মানে আমাদের অনীহা হয়ে আছে, ভালো রেজাল্ট করতে পারছি না, সব বিষয়ে আমরা পারদর্শী হতে চাই, গানে বলুন, শিক্ষায় বলুন, সব দিক থেকে। তার জন্য কি দিয়ে অভিষেক করতে হয় সেসব নিয়েও জানাবো। আজকে অনুষ্ঠান এখানে শেষ করব। আগামী বৃহস্পতিবার আবার ঠিক এই সময় এই চ্যানেলে দেখা হবে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।